নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। মুসলিম যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের মৌলুদীবাদের স্বরূপ উদ্ঘাটন মাহফিলের মোহতারাম সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সুধী সমাজ, আমরা উলামায়ে কেরাম থেকে মৌলুদীবাদের ব্যাপারে আলোচনা শুনে আসছি। এশার সময় নিকটবর্তী, আমি অতি সংক্ষেপে 2-4টা কথা আপনাদের সামনে তুলে ধরব। মৌদুদিবাদ এটা হচ্ছে মৌদুদি সাহেবের চিন্তাধারা, তার আদর্শে প্রতিষ্ঠিত একটি মতবাদ। যেভাবে আছে মার্ক্সবাদ, কার্ল মার্ক্সের মতবাদ, এভাবে গণতন্ত্র আছে। এগুলা যেরকম এক একটি মতবাদ, মৌদুদিবাদ ও তদ্রূপ একটি মতবাদ। কিন্তু এরা মৌদুদিবাদ ইসলাম না হওয়া সত্ত্বেও তাদেরকে ইসলাম রূপে প্রকাশ করে, ইসলামের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে মানুষকে ধোঁকা দিয়ে তাদের দলে নিতে চায়। এই জন্য এরকম মাহফিলের দরকার, মৌদুদিবাদের স্বরূপ উদ্ঘাটন, যে তাদের আসল চেহারা, তাদের আসল হকিকত, তাদের বই পুস্তকে যা লেখা আছে তা শুধু উলামায়ে কেরাম আপনাদের সামনে তুলে ধরবেন, আপনারা ফয়সালা করবেন। এই বিশ্বাস থাকলে ইসলাম হওয়া যায় কি না? আমার কথা কি আপনারা বুঝতেছেন? কথাগুলো বুঝবেন, এগুলো স্বাভাবিক ওয়াজ মাহফিল নয়, কথাগুলো ভালো করে বুঝবেন। বুঝার পরে আপনি বিচার করবেন যে মৌদুদিবাদের স্বরূপ উদ্ঘাটন এটার প্রয়োজন আছে কিনা, এই ব্যাপারে আপনার দায়িত্ব কি। আমি শুধু জামাত শিবিরের সিলেবাসভুক্ত বই, মৌদুদিবাদ বলতে আমাদের দেশে জামাত শিবির, জামাত শিবিরের সিলেবাসভুক্ত বইগুলো আপনাদেরকে পড়ে শোনাবো, আপনারা ফয়সালা করবেন। এই সমস্ত বিশ্বাস, এই আকীদা পোষণ করলে মুসলমান থাকা যায় কিনা, ইসলামের ভিতরে থাকা যায় কিনা, ইসলামের দাবি করা কি সঠিক, আপনারা ফয়সালা করবেন। ঠিক আছে? আমি শুধু জামাত শিবিরের দলীয় সিলেবাসের বই আপনাদেরকে পড়ে শোনাবো। প্রথমেই আমরা জানার দরকার, মৌদুদি সাহেব উনি হচ্ছেন জামাতের প্রতিষ্ঠাতা, এবং জামাত শিবিরের সিলেবাস মুক্ত বই যতগুলো আছে প্রায় 90 ভাগ, প্রায় বেশিরভাগ বই মৌদুদির লেখা। এবং মৌদুদি লিখিত বইগুলো পড়ে রীতিমতো পরীক্ষা দিতে হয় জামাত শিবিরের উন্নতি, পদোন্নতি হইতে হইলে, শিবির সদস্য রুকুন হইতে হইলে। অনেক জায়গায় জামাত শিবির যারা করে তারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য একথা বলে যে আমরা তো জামাত শিবির করি, মৌদুদিকে আমরা মানি না, মৌদুদিকে আমরা মানি না। এই প্রশ্ন, এই উত্তর তারা অহরহ দিয়ে থাকে এবং এই কথা বলে সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দেয়। আমাদের মতো অনেক মৌলানা, অনেক আলেম আছেন যারা না বুঝে তাদের এই ধোঁকাপূর্ণ কথাটা ওনারাও বলে থাকেন। আমি এরকম পাইছি অনেক মৌলানা, যে উনি বলেছেন জামাত শিবির এখন তো তারা মৌদুদিকে মানে না, তারা জামাত শিবির করে, তারা মৌদুদিকে বাদ দিয়ে দিচ্ছে। প্রথমে আপনারা দেখেন জামাত শিবির মৌদুদিকে মানে কি মানে না। জামাত শিবির মৌদুদিকে যতটুকু মানে আল্লাহর রাসূল নবীকে ততটুকু মানে না। বুঝে আসছে? কোরআন হাদিসের এতটুকু গুরুত্ব জামাত শিবিরের কাছে নয় যতটুকু গুরুত্ব মৌদুদির বইয়ের। আমি প্রথমেই বলছি, আমি আমার পক্ষ থেকে একটি কথাও বলবো না, আমি শুধু জামাত শিবিরের দলীয় সিলেবাসের বই আপনাদেরকে পড়ে শোনাবো। এটা তো তাদের পক্ষের কাজ, ঠিক কি ঠিক না? জামাত শিবিরের দলীয় সিলেবাসের বই আমি পড়ে শোনাইতেছি, এতে তাদের পক্ষের কাজ কি পক্ষের না? তাদের দলের প্রচার হইতেছে, সিলেবাসের বই আপনারা শুনতেছেন, তাদের বই পড়লে তো তাদের লাভ। আমি তাদের দলের বই শুধু পড়ে শোনাইতেছি আপনাদের। বুঝে আসছে? এই দেখেন বই, ইসলামী আন্দোলনের পথ ও পাথেয়, ইসলামী আন্দোলনের লেখক মতিউর রহমান নিজামী, প্রকাশনা বিভাগ জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ থেকে ছাপা হয়েছে। এই বইতে নিজামী সাহেব লিখতেছেন 27 নম্বর পৃষ্ঠায়, মৌলানা মৌদুদী এর মৌলিক বই পুস্তক যার উপরে ভিত্তি করে জামাতে ইসলামী দাঁড়িয়ে আছে। মৌদুদির বইয়ের উপর ভিত্তি করে জামাতে ইসলামী দাঁড়িয়ে আছে। মৌদুদির বই না থাকলে জামাতে ইসলামীর কোনো অস্তিত্বই নাই। কে বলছেন? নিজামী সাহেব, তাদের আমির যিনি। এরপরে নিজামী লিখতেছেন, দেখেন, ইসলামী বিপ্লবের পথ, ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি, দাওয়াত ও কর্মনীতি, সত্যের সাক্ষ্য, হেদায়েত, ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলী সহ এ সকল বই আমাদের সব সময় পড়া দরকার। বিশেষ করে এই বইগুলো দায়িত্বশীলদের সামনে সব সময় থাকা দরকার। ব্যাগ নিয়ে সফর করলে এসব বই ব্যাগে থাকা দরকার, নিজের পড়ার টেবিলে সব সময় থাকা দরকার। বুঝে আসছে? সফরে গেলে মৌদুদির বই ব্যাগে রাখতে হবে, পড়ার টেবিলে সব সময় কার বই রাখতে হবে? মৌদুদির বই। কুরআন হাদিস কি আপনারা সফরে যাইতে ব্যাগে নিয়ে যান নাকি? কিন্তু মৌদুদির বই সফরে গেলে ব্যাগে নিয়ে যাইতে হবে, এতটুকু গুরুত্ব হচ্ছে মৌদুদির বইয়ের।
সুতরাং তারা যদি বলে এই কথা যে আমরা মওদুদিকে মানি না, এটা দুকা কি দুকা না? এটা দুকা, মারাত্মক ধরনের দুকা। যদি আমি ভুল বলে থাকি, চ্যালেঞ্জ করে বক্তব্য দিচ্ছি, জামাত শিবিরের কেউ যদি থাকে বা তাদের কোনো চ্যালেঞ্জ থাকে, আমার বক্তব্য ভুল প্রমাণ করতে পারে, তারা যা বলবে তার জন্য প্রস্তুত আছে। তারা কোনো জরিমানা করে, কোনো শাস্তি দেয়, সব কিছুর জন্য প্রস্তুত আছি। আমরা কোনোদিন মওদুদিবাদের স্বরূপ উদ্ঘাটন করবো না। ঠিক কি ঠিক না? আমরা কি লুকিয়ে কথা বলতেছি না মাইকে বলতেছি? আমরা মাইকে কথা বলতেছি। তারা কোথাও আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করে না। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা আমাদের এই মাহফিলগুলো করে আসছি এবং চ্যালেঞ্জ জানিয়ে আসছি যে জামাত শিবির এরা নবীর দুশমন, সাহাবার দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, হাদিসের দুশমন। আমরা তাদের দলীয় সিলেবাসের বই থেকে প্রমাণ করে দেব। তারা আমাদের সাথে আলোচনায় বসুক, আমরা প্রমাণ করে দিব। তারা কোথাও আলোচনায় বসতে রাজি নয়। তারা করে কি, আমাদের পোস্টারের উপরে একটা ছোট ধরনের পোস্টার লিখে মেরে দিল। এই সিলেটের আজকের যে মহফিলের যে পোস্টারগুলো মারা হয়েছে, লাগানো হয়েছে, পোস্টারের উপরে ছোট ধরনের একটা লিফলেট লাগাইছে। এই মহফিলগুলো এগুলো নাকি দেওয়ানবাগির মহফিল, আট রশিল মহফিল, এই কি আরো কি এই বন্ডদের মহফিল। এই মহফিলের জবাবকে এই লিফলেটটা হয়ে গেছে নাকি? যদি তোমরা হক হয়ে থাকো, সত্য হয়ে থাকো, চ্যালেঞ্জ আমরা আমাদের আজকের মহফিলের পক্ষ থেকে, তোমরা সিলেটের এই কোন জায়গায় সিলেট সিটি পয়েন্টে আয়োজন করো। সিলেটের প্রশাসন যত বিচারকরা আছে তারা থাকবে, ভার্সিটির প্রফেসররা থাকবে, সিলেটের সমস্ত মুফতিয়ান, মুহাদ্দিসিন, পীর মাশায়েখ থাকবেন, শিক্ষিত সমাজ থাকবেন। তাদের সামনে আমরা প্রমাণ করে দিব জামাত শিবির নবীর দুশমন, সাহাবার দুশমন, কোরআনের দুশমন। যদি প্রমাণ করতে না পারি, এই মহফিলে আমাদেরকে গুলি মেরে হত্যা করে দাও। প্রথমেই দেখেন, জামাত শিবিরের সিলেবাস মুক্ত বই, তাদের বইতে দ্বীনের কি ব্যাখ্যা দেওয়া হয়েছে। তারা দ্বীন কথা কি বোঝা যাইতেছে না? জামাত শিবির সমস্ত ওলামায়ে কেরাম ফতোয়া দিচ্ছেন, সবাই এই ব্যাপারে একমত। মদনী রহমতুল্লাহ আলাই থেকে নিয়ে জামাত শিবিরের ইসলাম আর মুসলমানদের ইসলাম এক নয়। মদিনার ইসলাম আলাদা, মওদুদির ইসলাম আলাদা। কত ওলামায়ে কেরামের ফতোয়া আমি আপনাদেরকে তাদের বই থেকে পড়ে শুনাই, আপনারা ফতোয়া দিবেন। আপনাদের ইসলাম, আপনাদের ধর্ম আর মওদুদি ধর্ম, জামাত শিবিরের ধর্ম এক না আলাদা, আপনারা ফতোয়া দিবেন। আপনারা বলেন, আপনারা দ্বীন ধর্ম বলতে কি বুঝেন? আমরা মুসলমানরা ইসলাম ধর্ম বলতে কি বুঝি? ধর্ম দ্বীন বলতে আমরা কি বুঝি? ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, আমল, এগুলা না অন্য কিছু? মৌলিকভাবে দ্বীন তো এগুলো না। আমরা সবাই পড়ছি, মসজিদে পড়ছি, স্কুলেও পড়ছি। ইসলামের মূল ভিত্তি কয়টা? রাষ্ট্র সরকারকে কি কেউ দ্বীন মনে করেন নাকি আপনারা? তাহলে দেখেন, কোরআনে ওই আল্লাহ তাআলা ওইগুলাকে দ্বীন বলছেন। আপনারা আমরা যাকে দ্বীন মনে জানি, হাদিসেও আল্লাহ রসুল বলছেন। এগুলা দলিল বলার সময় নাই এখন। এই বই ইসলামের বুনিয়াদী শিক্ষা, ইসলামের বুনিয়াদী শিক্ষা, মওদুদির লেখা, জামাতেরও সিলেবাসের বই, শিবিরেরও সিলেবাসের বই, বর্তমান সিলেবাসের বই। এই বইয়ের 258 নম্বর পৃষ্ঠায় মওদুদি লিখতেছেন, এ বিশ্লেষণ থেকে স্পষ্ট রূপে বোঝা গেল যে দ্বীন মূলত রাষ্ট্র সরকারকেই বলা হয়। দ্বীন মূলত রাষ্ট্র সরকারকেই বলা হয়। এখন আপনারা বলেন, আপনাদের দ্বীন আর মওদুদিবাদী জামাত শিবিরের দ্বীন এক না আলাদা? আমি বলছি না, আপনারা ফতোয়া দিতেছেন। আমি তো শুধু তাদের বই পড়ে শুনাইতেছি। এই বইগুলা কি আওয়ামী লীগের লেখা না বিএনপির লেখা না জাতীয় পার্টির লেখা? যত জামাত শিবিরের সিলেবাসের বই আমি পড়ে শুনাইতেছি, তাহলে এই বই পড়ে শুনাইলে কেউ যদি আমাকে দালাল বলে, তাহলে তো বলবে জামাতের দালাল। তাদের বই আমি পড়ে শুনাইতেছি, তারা কেন বলে যা আওয়ামী লীগের দালাল, বিএনপির দালাল, নাস্তিকের দালাল? এটা বলে কেন? তারা তো বলবে আমাদের দালাল, আমাদের বই পড়ে শুনাইতেছে। ঠিক কি ঠিক না? তাদের দলের বই প্রচার করতেছি, আর তারা বলে অমুকের দালাল, তমুকের দালাল। এটা কেন? এটার কারণ হইল তারাও জানে তাদের বইতে যা লেখা আছে এগুলা যদি মানুষ জানতে পারে, তাহলে তারা মুসলমান রূপে সমাজে খাটতে পারবে না, পরিচয় দিতে পারবে না, তারা আর ইসলাম বলতে পারবে না। এই জন্য তারা চায় না তাদের বই মানুষের সামনে আসুক। তাহলে যে বই লেখছে সে তো তাদের বইয়ের প্রচার করবে। এই তো আমরা এখানে
বারবার অ্যানাউন্স হইতেছে মুফতি সাহেব হুজুরের বই নতুন মার্কেটে আসছে, প্রান্তিক ধুম্র জালে ইসলাম কেনার জন্য। বলছি না আমরা? তো তাদের বই পড়লে তো তারা খুশি হওয়ার কথা। এরপরে দেখেন, এরপরে লিখছে শরীয়ত হচ্ছে এর আইন, শরীয়ত হচ্ছে রাষ্ট্র সরকারের আইন, এটা নাকি শরীয়ত। আর মুসলমানের কাছে আইন আল্লাহর হুকুম আহকাম, আল্লাহ যেগুলা হুকুম দিচ্ছেন, যেগুলা নিষেধ করছেন, ওগুলো হইল শরীয়ত। আর মওদুদিবাদী জামাত শিবিরের কাছে শরীয়ত কি? সরকারের আইন। এরপরে তারা লিখতেছে এবং এর আইন ও নিয়ম প্রথা যথারীতি মেনে চলাকে বলা হয় ইবাদত। আর সরকারের যে আইন আছে এগুলা মেনে চলার নাম হইল ইবাদত। আপনাদের দিন, আপনাদের শরীয়ত, আপনাদের ইবাদত আর জামাত শিবিরের দিন, শরীয়ত, ইবাদত এক না আলাদা? কোনো মিল আছে? এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে তারা তো নামাজ পড়ে, তারা তো রোজা রাখে, তারাও তো হজ করে, করে কি করে না? তারাও তো কোরআন পড়ে, এটা ইবাদত হিসাবে পড়ে না। তারা যেটা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, তিলাওয়াত করে, এগুলো ইবাদত হিসাবে নয়। আমি প্রথমেই বলেছি যে আমি আমার পক্ষ থেকে কিছুই বলবো না, আমি তাদের দলীয় বই থেকে বলবো। তারা যে নামাজ, রোজা, হজ, যাকাতকে ইবাদত মনে করে না, তাদের বইতে লেখা। তাদের বই এখানে আছে, উর্দু বই, মূল বই যেটা তাফসিমাত প্রথম খণ্ড, বাংলা হইল নির্বাচিত রচনাবলী, মওদুদির লেখা নির্বাচিত রচনাবলী 4 খণ্ডে প্রথম খণ্ড, যেটা তাদের সিলেবাসের বই, প্রথম খণ্ডের 66 এবং 66 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার লেখা আছে নামাজ, রোজা, হজ, তাসবিহ, তাহলিল এগুলো মানুষকে বড় ইবাদতের জন্য তৈরি করার ট্রেনিং কোর্স। নামাজ, রোজা, হজ, তাসবিহ, তাহলিল এগুলো মানুষকে বড় ইবাদতের জন্য তৈরি করার ট্রেনিং কোর্স। বুঝে আসছে? তাইলে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত এগুলো জামাত শিবিরের কাছে হচ্ছে ট্রেনিং, আর আপনাদের কাছে ইবাদত। তাহলে তারা যে নামাজ পড়ে ইবাদত হিসাবে পড়ে না, ট্রেনিং হিসাবে পড়ে? তারা ট্রেনিং হিসাবে পড়ে, এই জন্য এটার রিপোর্ট লেখে। বুঝে আসছে? এই জন্য রিপোর্ট লেখে। ইবাদতের রিপোর্ট যদি, ইবাদত যদি কেউ করে পদ উন্নতির জন্য, ইবাদত গ্রহণযোগ্য হবে? ইবাদত তো একমাত্র আল্লাহর জন্য করতে হবে। নামাজ, রোজা এগুলো তাদের কাছে মৌলিক ইবাদতই না, এই জন্য দলীয় পদোন্নতির জন্য তারা এগুলো ট্রেনিং স্বরূপ নামাজ পড়ে, তিলাওয়াত করে, এই জন্য এটা লেখতে হয় রিপোর্ট। বুঝে আসছে? সেখানে আমরা অনেকেই দুঃখ খাই। অনেকে বলে তাদের দল খুব ভালো, তারা নামাজের রিপোর্ট নেয়। তারা নামাজের কি নেয়? রিপোর্ট নেয়। খুব ভালো, এটা ভালো, এটা নামাজ ইবাদত হিসাবে পড়ে, ট্রেনিং হিসাবে তাদের বইতে লেখা। দেখেন, আমি আমার পক্ষ থেকে কিছুই বলছি না। এরপরে তাদের এই পরিষ্কার লেখা আছে এই তাফসিমাত প্রথম খণ্ড, যেটা নির্বাচিত রচনাবলীতে, যে ইসলাম কোনো ধর্মের নাম নয়, মুসলমান কোনো জাতির নাম নয়। ইসলাম নাকি কোনো ধর্মই না, ইসলাম হচ্ছে একটি আন্তর্জাতিক বিপ্লবী মতবাদ। পরিষ্কার লেখা, ইসলাম হচ্ছে একটি আন্তর্জাতিক বিপ্লবী মতবাদ। আর নামাজ ইবাদত না, হজ ইবাদত না, রোজা ইবাদত না, তিলাওয়াত ইবাদত না, পরিষ্কার লেখা আছে। এই যে ইসলামের বুনিয়াদী শিক্ষা বই 105 নম্বর পৃষ্ঠায় কি লেখা দেখেন। লিখতেছে, আপনি হয়তো মনে করেন হাত বেঁধে কিবলামুখী হয়ে দাঁড়ানো, হাঁটুর উপর হাত রেখে মাথা নত করা, মাটিতে মাথা রেখে সিজদা করা এবং কয়েকটি নির্দিষ্ট শব্দ উচ্চারণ করা, শুধু এক কয়েকটি কাজই প্রকৃত ইবাদত। কোন ইবাদতের কথা বলছে? হাত বেঁধে কিবলামুখী হয়ে দাঁড়ানো, নামাজকে নিয়ে ঠাট্টা করতেছে। হাঁটুতে হাত রেখে মাথা নত করা, রুকু বলতেছে না। মাটিতে মাথা রেখে সিজদা করা, তাসবিহ, তিলাওয়াত বলতেছে না, বলতেছে কয়েকটি নির্দিষ্ট শব্দ উচ্চারণ করাকে আপনি হয়তো কি করেন? প্রকৃত ইবাদত মনে করেন। আপনারা প্রকৃত ইবাদত মনে করেন কি করেন না? এরপরে বলতেছে, আপনি হয়তো মনে করেন রমজানের প্রথম দিন হতে শাওয়ালের চাঁদ ওঠা পর্যন্ত প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার বন্ধ রাখার নাম ইবাদত। আপনি হয়তো মনে করেন কি রমজানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার বন্ধ রাখি কি রাখি না, আমরা উপোস থাকি কি নিয়ত করে, এটা ইবাদত কি ইবাদত না রোজা? সে বলতেছে এটাকে হয়তো আপনি ইবাদত মনে করেন। আপনি হয়তো এটাও মনে করেন যে কুরআন শরীফের কয়েক রুকু পাঠ করার নামই ইবাদত। আপনি হয়তো মনে করেন কি কুরআন শরীফের কয়েক রুকু পাঠ করার নাম ইবাদত। কুরআন শরীফের কয়েক রুকু পাঠ করা ইবাদত কি ইবাদত না? এক হরফ, একটা অক্ষর পড়লে কয় নাকি? 10 নাকি, না বুঝে পড়লেও। কেন? আর একটা কথা আছে, তারা এই কথা প্রচার করে কুরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। সাইদি সাহেব ওয়াজ করেন, এটা ওনার ওয়াজ শুনে একজন তিলাওয়াত বাদ দিয়ে দিচ্ছে, বলতেছে কুরআন না বুঝে পড়লে তো সওয়াব নাই, তাইলে আর পড়ে লাভ কি, পড়া তিলাওয়াত বাদ দিয়ে দিচ্ছে। আমাদের কাছে এসে বলছে।
এই হচ্ছেন উনি আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন সাইদি সাহেব। অনেকেই উনার বক্তব্য বলে জামাত শিবিরকে আমরা ভালো পাই না, খারাপ এটা। সাইদি সাহেবের ব্যাপারে কিছু বলবেন না। জামাত শিবির এই মওদুদিবাদ সারা জীবন যার গেছে মওদুদিবাদ প্রচার করতে। সাইদি সাহেবের সারা জীবন কি জন্য গেছে? মওদুদিবাদের প্রচারে না? মওদুদিবাদ যদি কুফরি মতবাদ হয়, নবীর দুশমন হয়, তাহলে সাইদি সাহেব যিনি সারা জীবন এই মওদুদিবাদের প্রচার করে গেছেন, এদের পক্ষে কথা বলে গেছেন, এদের কাজ করে গেছেন, উনি আবার ভালো হন কিভাবে? এটা আবার কোন কথা? মওদুদি উনি এই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে উনার বয়ান আছে, যারা শুনছেন হয়তো এই মহফিলেও আছেন। উনি বলছেন বাজারে যত তফসির আছে এর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য তফসির হচ্ছে তাফহিমুল কুরআন এই মওদুদির, যেটাতে নবী সাহাবীদের গালিগালাজ করা হয়। সাইদি সাহেবের কথা বললে সময় লম্বা হয়তো, ওইদিকে যাওয়ার সময় নেই। তাহলে আমি ওনার কোরআন পড়া শুনাইতাম, কিভাবে কোরআন পড়ে, কালিমা কিভাবে পড়েন। একেবারে মূর্খ মানুষ, কিন্তু দলীয় প্রচারণায় উনাকে আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন বানাইয়া দিচ্ছেন। তো মওদুদি লিখতেছেন, এরপরে লিখতেছেন, আপনি বুঝে থাকেন মক্কা শরীফে গিয়ে কাবা ঘরের চারদিকে তওয়াফ করার নামই ইবাদত। মক্কা শরীফে গিয়ে কাবা ঘরের চারদিকে তওয়াফ করা এটা কোন ইবাদত? হজ না? উনি বলতেছেন আপনি এটাকে ইবাদত বুঝে থাকেন। মোট কথা এ ধরনের বাহ্যিক রূপকে আপনারা ইবাদত মনে করে নিয়েছেন এবং এ ধরনের বাহ্যিক রূপ বজায় রেখে উপরোক্ত কাজগুলো কেউ সমাধা করলেই আপনারা মনে করেন যে ইবাদত সুসম্পন্ন করেছে। নামাজ, রোজা, হজ, যাকাত, তিলাওয়াত এগুলো আপনি বলতেছেন এই বাহ্যিক কাজগুলো করলেই আপনারা মনে করেন কি ইবাদত করতে, আর এগুলা করলেই মনে করেন ইবাদত সুসম্পন্ন করতে। এরপরে উনি লিখতেছেন, কিন্তু প্রকৃত ব্যাপার এই যে আল্লাহ তাআলা যে ইবাদতের জন্য আপনাকে সৃষ্টি করেছেন এবং যে ইবাদত করার আদেশ আপনাকে দেয়া হয়েছে তা সম্পূর্ণ ভিন্ন জিনিস। আল্লাহ তাআলা যে ইবাদতের জন্য আপনাদেরকে সৃষ্টি করছেন, বানাইছেন, আর যে ইবাদত করার আদেশ হুকুম দিচ্ছেন তা সম্পূর্ণ ভিন্ন জিনিস, আলাদা জিনিস। নামাজও না, হজও না, রোজাও না, তিলাওয়াতও না। এখন আপনারা বলেন আপনাদের দিন, ধর্ম, ইবাদত আর মওদুদিবাদী জামাত শিবিরের দিন, ধর্ম, ইবাদত এক না আলাদা? জামাত শিবিরের বাইরা যারা আছেন তাদেরকেও আমি অনুরোধ জানাইতেছি, আপনারা বিষয়টা চিন্তা করেন, একটু চিন্তা করেন। আপনাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। আমরা বরং আপনাদের ভালোর জন্য, মঙ্গলের জন্য, আমরা আপনাদের যাতে আখিরাত নষ্ট না হয় এই জন্য মাহফিল করতেছি। যদি এই বিশ্বাস, এই ঈমান নিয়ে আপনারা মরেন তাহলে আখিরাতে নাজাত মিলবে? আখিরাতে কবরে যখন প্রশ্ন হবে আমার দীনুকা, তোমার ধর্ম কি, আমরা মুসলমানরা কি উত্তর দিব? দীনিয়াল ইসলাম, আমাদের ধর্ম ইসলাম। মওদুদিবাদীরা কি উত্তর দিবে? দীনিয়াল বাংলাদেশ, তাদের ধর্ম তো রাষ্ট্র, তাদের রাষ্ট্র তো বাংলাদেশ। বাংলাদেশের যারা আছে মওদুদি তারা বলবে দীনিয়াল বাংলাদেশ, আমাদের ধর্ম বাংলাদেশ। নাজাত মিলবে? এটা শুধু এই বই না, এই বইতেও আছে। এই কোরআনে 4টি মৌলিক পরিভাষায় পরিষ্কার লেখা আছে। মওদুদি লিখছেন যে দিন যে শব্দ আছে, ধর্ম, এটা বোঝানোর জন্য কোনো অভিধানে কোনো শব্দ নেই, শুধু ইংরেজিতে একটা শব্দ আছে স্টেট। এই স্টেট দ্বারা দিনের অর্থ মোটামুটি বোঝা যায়। স্টেট মানে কি? রাষ্ট্র। বুঝে আসছে? এরপরে আরো লম্বা আলোচনা, ওইদিকে যাওয়ার সময় নেই। উনি বলছেন রাষ্ট্রের শাসন ক্ষমতার অধিকারী যে হবে তার যে ধর্ম হবে, এই রাষ্ট্রের মানুষ যারা হবে তাদের ধর্ম তা হবে। রাষ্ট্রের যে ক্ষমতার অধিকারী হবে প্রেসিডেন্ট, উনি যদি খ্রিস্টান হন রাষ্ট্রের মানুষের ধর্ম খ্রিস্টান হবে। উনি যদি মুসলমান হন রাষ্ট্রের মানুষের ধর্ম মুসলমান হবে। উনি নাস্তিক হলে সবার ধর্ম নাস্তিক। তাদের ধর্ম কি? আমরা তো এটা বলি না, তাদের তারা তো বলে হাসিনা নাস্তিক। তাইলে তারা যে বাংলাদেশে আছে তাদের ধর্মটা কি হইল? তাদের থিওরি অনুযায়ী। তাইলে যারা লন্ডনে আছে, আমেরিকায় আছে, ভারতে আছে, মুসলমান নাই, তো এই দেশগুলোতে যে অমুসলিম শাসন আছে এর কারণে এরা কাফির হয়ে গেছে নাকি? তাদের বইতে লেখা, এই বইতে পরিষ্কার লেখা আছে। এখন জামাত শিবির যারা করেন ভাইয়েরা একটু চিন্তা করেন যে এই বিশ্বাস নিয়ে মরলে আপনি কি আখিরাতে নাজাত পাবেন? মওদুদি তো কোনো আল্লাহর রাসূল না, মওদুদি তো কোনো সাহাবী না, কোনো মাযহাবের ইমাম না যে তাকে মানতেই হবে। মওদুদির এই ভুল, এই কুফরি কথাগুলো যদি আপনারা বাদ দিয়ে দেন তাহলে তো মুসলমানের সাথে আপনাদের আর কোনো দ্বন্দ্ব নাই। ঠিক কি ঠিক না? আমরা আপনারা একসাথে মিলতে পারি। আমরা আপনাদের সাথে মিলার জন্য বাধা তো এগুলা। আপনারা এগুলা বাদ না দিলে কিভাবে মুসলমানরা আপনাদেরকে সাথে মিলবে? এই জন্য আপনারা মওদুদিকে বাদ দেন। মওদুদিকে বাদ দিতে অসুবিধাটা কোথায়? মওদুদিকে বাদ দিতে অসুবিধাটা কোথায়?
কিন্তু জামাত শিবির যারা করে তারা সব কিছু বাদ দিতে পারে, নবীকে বাদ দিতে পারে, সাহাবীকে বাদ দিতে পারে, মওদুদীকে কখনো বাদ দিতে পারে না। নবীর ব্যাপারে মওদুদী বলছে, আপনি এই কথাটা বললে আপনার উপর আক্রমণ করবে, কিন্তু মওদুদী নবীর বিরুদ্ধে বলছে, এটা প্রমাণ করার জন্য তারা বই লেখে। এই তো সিলেট কুদরতুল্লাহ মসজিদের ইমাম বশিরুজ্জামান সে বই লেখে সত্যের আলো। এই বইতে সে দলিল দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে যে নবীরা দোষী, নবীরা গুনাহগার, সাহাবায়ে কেরামেরা ঠিক না। দলিল প্রমাণ দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে। নবীকে বাদ দিতে পারে, সাহাবীকে বাদ দিতে পারে, কিন্তু মওদুদীকে বাদ দিতে পারবে না। আবার নাম দিবে ইসলাম। তাহলে তোমরা তোমাদের নাম দিয়ে দাও জামাতে মওদুদী, তখন আমাদের আর এই মাহফিল করার দরকার পড়বে না। বাংলাদেশের মুসলমানরা আহমদ শরীফ, তসলিমা নাসরিন, লতিফ সিদ্দিককে যেভাবে বিতাড়িত করেছিল এই দেশ থেকে, সেইভাবে তোমাদেরকেও জুতা পেটা করে এই দেশ থেকে বিতাড়িত করো। ঠিক কি ঠিক না? এরপর আরেকটা কথা দেখেন, লতিফ সিদ্দিকী ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিছে কি দিছে না? নবীর বিরুদ্ধে। তার বক্তব্য শুনে কেউ কি তার বক্তব্য গ্রহণ করছে না? সবাই তার উপর তার বক্তব্য প্রত্যাখ্যান করে এটার প্রতিবাদ করছে। তার দলও তার বিরুদ্ধে ব্যবস্থা নিছে কি নিছে না? দল থেকে বহিষ্কার করছে, মন্ত্রী এমপি থেকে বহিষ্কার করছে। আর মওদুদীর এই কুফরি কথাগুলা পড়ে কত লক্ষ লক্ষ মানুষ ঈমান হারা হচ্ছে আপনারা বলেন। এমন কোন গ্রাম আছে যেখানে মওদুদীবাদী এক দুইজন নাই? মসজিদে তালিম হইতেছে এই বইগুলা। আফসোসের বিষয়, কোনটা মারাত্মক, কোনটা সম্পর্কে উম্মতকে মুসলমানকে বেশি বুঝানোর প্রয়োজন? আমি বলি আমার মতো হুজুর পাইবেন বলে এগুলো এখন বলার সময় না। মানুষ বেঈমান হইতেছে আর তিনি বলতেছেন এগুলো এখন বলার সময় না। কখন বলার সময়? কখন বলার সময়? কি জন্য বলার সময় না? বললে আমার জুটের ক্ষতি হবে, পেটের ক্ষতি হবে, দাওয়াত বন্ধ হবে, আক্রমণ হইতে পারে, এই জন্য। আলওয়া রুটির ওয়াজ হইলে ঠিক আছে। এরকম আবার হুজুর পাওয়া যায় লামজবির ব্যাপারে বয়ান করে, আর মওদুদীর ব্যাপারে কথা বললেই না এগুলো ঠিক না, এগুলা দালালি। লামজবি আর মওদুদী একই জিনিস। মওদুদীর বইতে পরিষ্কার তো লেখাই আছে, মযহব আলিমদের জন্য মযহব মানা কবিরা গুনার চাইতে আরো মারাত্মক। এরপরে সে পরিষ্কার লেখছে সে কোনো মযহবের অনুসরণ করে না। আর বাংলাদেশে দেখেন, যদি আপনারা তালাশ নেন দেখবেন লামজবি মানেই মওদুদীবাদী, লামজবিদের পিছনে হচ্ছে মওদুদীবাদী। যারাই মওদুদীবাদী তারাই লামজবি। লামজবির বিরুদ্ধে বলে আর মওদুদীর বিরুদ্ধে বলে কি, লামজবি তো শুধু একটা সাইড নিয়ে কথা বলে, মাযহাব বিষয় নিয়ে, আর মওদুদী ইসলামের প্রত্যেকটা বিষয় অস্বীকার করে। এখন লামজবির বিরুদ্ধে বলে, আসলে কি লামজবি এখন এই সমাজে কম, এখনো লামজবিরা শক্তিশালী হয় নাই যে লামজবির বিরুদ্ধে বললে আক্রমণ হবে, হামলা হবে, দাওয়াত বন্ধ হবে, এরকম পরিবেশ এখনো হয় নাই। আর মওদুদীর পরিবেশটা এখন হয়েছে, মওদুদীর বিরুদ্ধে বললেই আক্রমণ হইতে পারে, দাওয়াত বন্ধ হইতে পারে, বিভিন্ন সমস্যা হইতে পারে। এই কিছুদিন পরে লামজবি যদি মওদুদীদের মতো শক্তিশালী হয়ে যায়, সেই সময় লামজবির বিরুদ্ধে এই হুজুররা বয়ান বন্ধ করে দিবে। এটা দেখেন, একটু অপেক্ষা করেন, দেখতে পারবেন। যেটা বেশি মারাত্মক, যেটাই কোরআন, হাদিস, নবী, সাহাবী, মযহব প্রত্যেকটা বিষয়ের বিরুদ্ধে লিখছে, এর ব্যাপারে একটা কথাও বলে না। এটা বলে দালাল, সুজা সাজা দালাল বলে। আজানের সময় হয়ে যাইতেছে, আমি একটা পয়েন্ট শুধু আপনাদের দেখাই। আজান পড়লে কেউ উঠবেন না, আজানের জমাতের আগে আগে আমার কথা শেষ করে দেব। এটা রাসাইল মাসাইল, দেখেন আমাদের নবীর ব্যাপারে কি লেখছে। এই কথা যদি আহমদ শরীফ, লতিফ সিদ্দিকী লিখতো, সারা বাংলাদেশ উত্তাল হয়ে যেত তার বিরুদ্ধে আন্দোলনে। রাসাইল মাসাইল মওদুদীর লেখা, জামাত শিবিরের সিলেবাসের বই। এই বইয়ের 41, 42, 39, 40, 41, 3 পৃষ্ঠা ব্যাপী মওদুদী দাজ্জালের আলোচনা করতেন। দাজ্জাল কিয়ামতের আগে আসবে কি আসবে না, হাদিসের প্রত্যেক কিতাবে আছে। আমাদের সবার ইমান এই কথার উপর আছে কি আছে না? এটা তো ইমানের বিষয়। মওদুদী লিখতেছেন, তথাকথিত কানা দাজ্জাল প্রভৃতি তো অলীক কাহিনী মাত্র। দাজ্জালের কথা হাদিসে আসছে, উনি এটাকে বলতেছেন তথাকথিত। তথাকথিত কোন কথাকে বলা হয় যেটার কোনো ভিত্তি নাই, দলিল প্রমাণ নাই, এরকম কথাকে বলা হয় তথাকথিত। বলতেছেন তথাকথিত কানা দাজ্জাল, দাজ্জাল যে আসবে যে কথা, এটা অলীক কাহিনী মাত্র। অলীক মানে কি? মিথ্যা। এটা নাকি মিথ্যা কাহিনী। এসব কাহিনীর কোনো শরঈ মর্যাদা নেই। এরপরে লম্বা কথা, এরপরের পৃষ্ঠায় উনি লিখতেছেন, দেখেন কি লিখছে, নবীকে কি বানাইছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, নবীকে একজন পাগলের মতো বানাইয়া দিচ্ছে। বলে কি বলতেছে, এসব বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব কথা হাদিসে বর্ণিত হয়েছে, প্রকৃত পক্ষে সেগুলো ছিল তার কিয়াস, অনুমান। এসব বিষয়ে তিনি নিজেই সন্দিগ্ধ ছিলেন।
তাই তিনি কখনো এ ধারণা ব্যক্ত করেন যে দাজ্জাল খুরাসান থেকে আবির্ভূত হবে, কখনো বলেছেন ইস্পাহান থেকে, কখনো বলেছেন সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী অঞ্চল থেকে, আবার কখনো মদিনায় সম্ভবত দ্বিতীয় কিংবা তৃতীয় হিজরিতে জন্মলাভকারী ইবনে সাইয়াদ নামের এক ইহুদি সন্তানকে তিনি দাজ্জাল বলে সন্দেহ করেছেন। এ সম্পর্কে সর্বশেষ হাদিসটি হচ্ছে নবম হিজরিতে যখন তমিম দারি নামক একজন ফিলিস্তিনি খ্রিস্টান পাদ্রী এসে ইসলাম কবুল করলেন। কি বলতেছে হাদিসে যেগুলো আল্লাহ রসুল দাজ্জালের ব্যাপারে বলছেন এগুলা উনি ওহির ভিত্তি বলেন, এগুলা অনুমানের ভিত্তিতে বলছেন। এ ব্যাপারে আল্লাহ রসুলের তারই সন্দেহ ছিল, আল্লাহ রসুল নিজেই সন্দেহ করছেন, অনুমান করে কথা বলছেন, সন্দেহ ছিল তার। এই জন্য তিনি কখনো বলছেন দাজ্জাল বাইর হইবে খুরাসান থেকে, কখনো বলছেন ইস্পাহান থেকে, কখনো বলছেন ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী অঞ্চল থেকে, কখনো বলছেন দ্বিতীয় বা তৃতীয় হিজরিতে জন্মলাভকারী যে ইবনে সাইয়াদ ইহুদি সন্তান, বলছেন ওইটা হচ্ছে দাজ্জাল। আবার শেষ কথা হচ্ছে হযরত তমিম দারি যখন নবম হিজরিতে মুসলমান হয়েছিলেন খ্রিস্টান পাদ্রী, উনি বলছিলেন একটা দ্বীপে ওনাদের দাজ্জালের সাথে সাক্ষাৎ হয়েছিল। আল্লাহ রসুল বলছেন ওই দ্বীপে যার সাথে সাক্ষাৎ হয়েছে ওই ব্যক্তি দাজ্জাল। কারণ কয়টা কথা হইল আল্লাহ রসুলের, প্রথমে বলছেন দাজ্জাল ওই দিক থেকে বাইরে, এরপরে বলছেন ওই দিক থেকে, এরপরে বলতেছেন ওই দিক থেকে, এরপরে বলছেন ওই ব্যক্তি দাজ্জাল, আর এরপরে বলতেছেন ওই ব্যক্তি দাজ্জাল। মনে করেন আমার ব্যাপারে আপনারা ওই হুজুরকে জিজ্ঞাসা করলেন আমার বাড়ি কোথায়, উনি বললেন ঢাকায়। আরেকজনকে জিজ্ঞাসা করার পর বললেন সিলেটে। আরেকজন ওনাকে জিজ্ঞাসা করলো, উনি বললেন ওনার বাড়ি নরসিংদীতে। আরেকজনকে বললেন ওনার বাড়ি ঢাকায়। কারণ আপনারা এই হুজুরের ব্যাপারে কি বলবেন? স্ক্রুপ ডিলার, ঠিক কি ঠিক না? মাথায় সমস্যা আছে, ঠিক কি ঠিক না? এক ব্যক্তির ব্যাপারে 4-5 কথা বলেন উনি, কখনো এটা বলেন, কখনো এটা, কখনো এটা। নবীরে কি বানাইছে? আল্লাহ রসুল সন্দেহমূলক ভাবে অনুমান করে বলেন দাজ্জাল, কখনো ওই দিক থেকে বাইরে হবে, কখনো বলেন ওই দিক থেকে, কখনো বললেন ওই দিক থেকে, কখনো বলেন ওই ব্যক্তি দাজ্জাল, কখনো বলেন ওই ব্যক্তি দাজ্জাল। কি বানাইছে আল্লাহ রসুলকে? চিন্তা করেন, এটা রাস্তার মানুষ বানাই দিছে না? বইটা কিন্তু মাসাইলের বই, ইসলামী দলের সিলেবাসের বই। নবীরে কি বানাইছে? এই কথা যদি লতিফ সিদ্দিকী লিখতো, এই কথা যদি তাসলিমা নাসরিন লিখতো, আপনারা বলেন এর বিরুদ্ধে আন্দোলন হইতো না। মওদুদি ইসলামী নামে বলার কারণে এখন এটা সব মাফ অনেক পাওয়া যায় এরকম বলে। আর যাই হোক, ইসলামের নাম তো তারা নেয়, ইসলামের নাম নেওয়ার জন্য তো বেশি মারাত্মক হইতেই। পরিষ্কার কাফির হইলে মুসলমানরা জুতা পিটা করত, কিন্তু ইসলামের নাম নেওয়ার কারণে সাধারণ মুসলমান, সরল মনা মুসলমান দুগা খাইতেছে, এরা ইমান নষ্ট হইতেছে। কোনটা বেশি মারাত্মক হইল? এরপরে শেষ না, এরপরে কি লিখতেছে দেখেন, এরপরে লিখতেছে এসব বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্দেহসূচক কথাবার্তা থেকে দুটি বিষয় স্পষ্ট হয়। একটি হলো এসব কথা তিনি ওহীর ভিত্তিতে বলেননি, বরঞ্চ ধারণা ও অনুমানের ভিত্তিতে বলেছেন। আল্লাহ রসুল এগুলা কি হাদিস নিজে বলতেছে, হাদিসে বলছেন। হাদিসে আসার পরে কি আর কোনো সন্দেহ থাকে? নিজের চোখে মুসলমান যা দেখবে, হাদিসে যদি এর উল্টা আসে বলবে চোখের দেখা ভুল, হাদিসেরটা শুদ্ধ। ঠিক কি ঠিক না? হাদিসে আসছে, আমরা সবাই জানি হাদিসে আসছে কবরে আযাব হবে, কবরে সুখ শান্তি হবে। ঠিক কি ঠিক না? কবরে কেউ দেখছেন কখনো? কবর খুঁজলে কি পাওয়া যায়? অনেক সময় কবর গর্ত হয়ে যায়, ভেঙে পড়ে যায়। আযাব শাস্তি বা সুখ শান্তি কিছু পাইছেন? অবিশ্বাস করেন কেউ যদি বলে আমি কবরের শাস্তি বা সুখ শান্তি মানি না, কি বলবেন? কাফির, বেঈমান। ঠিক কি ঠিক না? সে নিজে বলতেছে, হাদিসে আল্লাহর রাসূল বলছেন, এরপরে বলতেছে এগুলা কি অনুমানের ভিত্তিতে বলছেন, সন্দেহ ছিল তার, এগুলা ওহীর ভিত্তিতে বলেননি। আর আল্লাহ কোরআনে বলতেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর রাসূল নিজের মনের ইচ্ছা একটা কথাও বলেন না, আল্লাহর পক্ষ থেকে যা ওহী আসে তাই বলেন। এরপরে কি লিখতেছে দেখেন। আর তার অনুমানের ব্যাপারে কথা হচ্ছে এই যে তা কোথাও সঠিক প্রমাণিত না হলে তাতে তার নবুয়তের প্রতি কোনো দোষ আরোপিত হয় না, অথবা তার অনুমান ভিত্তিক কথার প্রতি ঈমান আনার জন্য আমাদের উপর কোনো দায়িত্ব দেওয়া হয়নি। আল্লাহ রাসূল অনুমান করে যেগুলা বলছেন এগুলার উপর ঈমান আনার জন্য আমাদের কোনো দায়িত্ব দেওয়া হয় নাই। তাহলে দাজ্জালের যে আসবে আপনারা ঈমান রাখেন, সব আকাইদের কিতাবে লেখা আছে, সেইটা ভুল। এরপরে লিখতেছে অতঃপর অনুমানের ভিত্তিতে তিনি যেসব কথা বলেছিলেন পরবর্তী ঘটনাবলী দ্বারা তা প্রমাণিত হয়নি, তখন এগুলোকে অযথা আকাইদের অঙ্গীভূত রাখার ব্যাপারে জিদ করার কি কারণ থাকতে পারে? আল্লাহ রাসূল যেগুলো অনুমান করে বলেছিলেন সেগুলা
পরবর্তী ঘটনাবলী দ্বারা দেখা গেছে এগুলো সঠিক না, ভুল, তাহলে এগুলাকে ইমানের বিষয়, আকীদার বিষয় বানানোর জন্য জিদ করার কারণটা কি? আপনারা যে বিশ্বাস করেন দাজ্জাল আসবে, দাজ্জালের একটা চোখ অন্ধ হবে, কিয়ামতের আগে দাজ্জাল কিভাবে আসবে, কোথায় আসবে, কিভাবে তাকে হত্যা করা হবে, তার দেহের বৈশিষ্ট্য কি হবে, সবগুলা হাদিসে বিস্তারিত বর্ণিত আছে। সে বলতেছে সেগুলা ইমানের অংশ বানানোর ব্যাপারে জিদ করার কারণটা কি? এরপরে শেষ না, এরপরে কি লিখতেছে দেখেন, বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশঙ্কা ছিল যে দাজ্জাল হয়তো তার জীবদ্দশায় আবির্ভূত হয়ে যাবে, কিংবা তার ইন্তেকালের পর অদূর ভবিষ্যতেই সে আবির্ভূত হবে। কিন্তু বিগত 1350 বছরের ইতিহাস কি এটা প্রমাণ করেনি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আশঙ্কা সঠিক ছিল না? তো বলতেছে আল্লাহ রসুল এই কথা বয় করতেন, তার আশঙ্কা ছিল দাজ্জাল হয়তো তার জীবদ্দশায়, উনি দুনিয়াতে থাকাকালীন দাজ্জাল আসবে, অথবা উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেই নিকটবর্তী সময়ে দাজ্জাল আসবে। কিন্তু 1350 বছর হয়ে গেছে, এখনো দাজ্জাল আসে নাই। বোঝা গেল আল্লাহ রসুলের সে বয়টা, আশঙ্কাটা সঠিক ছিল না, ভুল ছিল। এখন তো 1450 বছর হয়ে গেছে, দাজ্জাল আসে নাই, তাহলে কি বলতে হবে? দাজ্জাল আর আসবে না। ঠিক কি ঠিক না? কিয়ামতের ব্যাপারে তো আল্লাহ রসুল আরো শক্ত বলছেন, আনা ওয়াসাতা কাহাতাইন, আমি এবং কিয়ামত এইভাবে, এই দুই আঙ্গুলি যেভাবে একটা আরেকটার সাথে মিলানো, এইভাবে আমার সাথে কিয়ামত মিলানো। আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার 1450 বছর হয়ে গেছে, এখনো কিয়ামত আসে নাই। এখন যদি কোনো নাস্তিক, কোনো বেঈমান ইহুদি এই কথা বলে মওদুদির থিওরি অনুযায়ী যে কিয়ামত যে বলবেন আল্লাহ রসুল বলছেন আসবে, আল্লাহ কোরআনে বলছেন কিয়ামত হবে, এখনো হয় নাই, বোঝা গেল এটা ভুল। আরো অনেক ব্যাপার হাদিসে আছে, আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আলামত, ইয়াজুজ মাজুজ আসবে, দাব্বাতুল আরদ আসবে, পশ্চিম আকাশে সূর্য উদিত হবে, এরপরে মাহদি আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, সবগুলো হাদিসে আসছে কিয়ামতের আগে। এখন কিয়ামত 1450 বছর হয়ে গেছে আল্লাহ রসুল দুনিয়া থেকে যাওয়ার, এখন তো বেদিন, ইহুদি, খ্রিস্টান, নাস্তিকরা বলার সুযোগ আছে মওদুদির জামাত শিবিরের থিওরি অনুযায়ী যে 1450 বছর হয়ে গেছে আল্লাহ রসুল জ্বলে যাওয়ার, এখনো এগুলো আসে নাই, সুতরাং এগুলা মিথ্যা। ঠিক কি ঠিক না? এটা কথা বলা, এই কথা বলার সুযোগ আছে কি আছে না? এখন এই বিশ্বাস, এই আকীদা, এই ধারণা যদি নবীর ব্যাপারে থাকে, তাকে কি মুসলমান বলা যায়? আপনারা বলেন। নবী উনি সন্দেহ করে কথা বলতেন, অনুমান করে কথা বলতেন, একই ব্যাপারে কখনো এক কথা, কখনো দুই কথা, কখনো তিন কথা, 4-5 কথা বলতেন। উনার উপর কি আস্থা রাখা যায়? আপনারাই বলেন। এই বিশ্বাস নবীর উপর যদি কেউ রাখে, তাকে কি মুসলমানের কাতারে রাখা যায়? আপনারা বলেন। আমি কি আমার পকেট থেকে বলতেছি, না তাদের দলীয় সিলেবাসের বই শুধু আপনাদের বই শোনাইতেছি? ফয়সালা কিন্তু আপনারা দিতেছেন, মনে রাখবেন, ফয়সালা আপনারা দিতেছেন। আমি ফয়সালা দেওয়ার কেউ না, ফয়সালা তো ওলামায়ে কেরাম অনেক আগে থেকেই দিতেছেন, বারবার দিয়ে আসছেন, বই লিখতেন, বয়ান করতেন। এখন আমি প্রথমেই বলছি, আমি শুধু তাদের পরীক্ষা শুনাইতেছি, বয়ে শোনানোর পরে ফয়সালা আপনারা দিবেন। এই বিশ্বাস থাকলে মুসলমান হওয়া যায় কি যায় না, ইসলামের ভিতরে থাকা যায় কি যায় না, এগুলো শোনার পরে আপনার দায়িত্ব কি? নবীর ব্যাপারে এত মারাত্মক কথা, এত বড় কটূক্তি, এত বড় অপবাদ নবীর উপর ছিল, আর আপনি নবীর উম্মত হওয়ার পর চুপ করে বসে থাকবেন, ইয়াদ রাখবেন, প্রমাণ রাখবেন, কিয়ামতের দিন কোন মুখ নিয়ে নবীর সামনে কাবাদের জন্য হাজির হবে। আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া একটাও কিয়ামতের দিন কেউ নাড়াতে পারবেন না, বড় থেকে বড় অন্য একটাও নাড়াতে পারবেন না। এখন আল্লাহ রসুলকে এত মারাত্মক জানিয়ে দিল, কোন নবীকে বদমাশ বলতেছে, কাউকে বলতেছে শিরিক করতেন, কাউকে বলতেছে উনার মধ্যে জাহিলিয়ত ছিল, আর আমাদের নবীকে কি বানাইছে আপনারা তো দেখলেন, রাস্তার মানুষ বানিয়ে দিচ্ছে। এগুলো শোনার পর আপনি যদি চুপ করে বসে থাকেন, আপনার যদি কোনো দায়িত্ব এই অঞ্চলে অনুমোদন না হয়, তাহলে আপনি কোন ধরনের নবীর উম্মত, কি ঈমান আপনার অন্তরে আছে? আল্লাহ রাসূল তো হাদিসে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সমস্ত মানুষ নিজের ছেলে সন্তান, বাপ মা, নিজের প্রাণের চাইতে বেশি যদি নবীর সাথে মহব্বত না হয়, মায়া না হয়, তাহলে ঈমান হবে না, মুসলমান হতে পারবে না। এখন আপনার বাবার বিরুদ্ধে বললে, আপনার বিরুদ্ধে বললে, আপনার ভাইয়ের বিরুদ্ধে বললে, আপনার মায়ের বিরুদ্ধে বললে আপনি প্রত্যাশ করতে পারেন না, আপনার পীরের বিরুদ্ধে বললে আপনি প্রত্যাশ করতে পারেন না, আপনার নেতার বিরুদ্ধে বললে আপনি প্রত্যাশ করতে পারেন না, আর
আল্লাহ রাসূল যার সাথে সবচেয়ে বেশি মহব্বত না হলে ঈমান হয় না, তাকে এত বড় গালি দিল, এত বড় অপবাদ ছিল, আর আমি চুপ করে বসে আছি। চিন্তা করেন ভাই, কোন মুখ নিয়ে আল্লাহ রাসূলের সামনে কিয়ামতের দিন যাও? একটু চিন্তা করেন ভাই। মিথ্যাচার, প্রোপাগান্ডা, সমালোচনা অনেক কিছু করতে পারবেন দুনিয়াতে, আখেরাতে ওইখানে কোনো দলাদলি, কোনো প্রোপাগান্ডার সুযোগ থাকবে না। ওইখানে আল্লাহ রাসূলের হাতের যে কৌশল পানি পান না করে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। হাদিসে আছে কিয়ামতের দিন হাউজে কাউসারের সামনে অনেক উম্মত হাজির হবেন, যাদেরকে বাহ্যিক দেখতে উম্মত মনে হয়, আল্লাহ রাসূল এদেরকে উম্মত মনে করে হাউজে কাউসারের পানি পান করাইতে চাইবেন। ফেরেশতারা বাধা দিবেন। ফেরেশতারা কি বাধা দিবেন যে এরা তো আপনার উম্মত না। আল্লাহ রাসূল বলবেন এরা তো আমার উম্মত। বলবেন না আল্লাহ রাসূল, আপনি দুনিয়া থেকে আসার পরে এরা আপনার দিন বিকৃত করেছে। তখন আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে বললেন এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। আমাদের ব্যাপারে এই কথা বলবো, যদি বলেন আমাদের করার কিছু আছে ওইখানে? আল্লাহ রসুলের রক্তমাখা দিন, যে দিন আল্লাহ রসুল ওনার দাঁত শহীদ করে মাথা ফাটিয়ে রক্ত জড়িয়ে যে দিন রেখে গেছেন, সেই দিনকে বিকৃত করতেছে, দিনের প্রত্যেকটা বিষয়কে বিকৃত করতেছে। আর আপনি আমি শুধু নাকে তেল দিয়ে ঘুমাইতেছি। আমরা বলতেছি কি, আমাদেরকে অনেকেই বলেন যে তাদের কাজ তারা করুক, আপনাদের কাজ আপনারা করুন, বিরোধিতার দরকার থাকে। আর উনাকেই আবার আপনি বলে থাকেন তুমি হইলে হারামজাদা, সাথে সাথে আপনার বিরুদ্ধে জুতা হাতে নিবে কি নিবে না? উনাকে বললে উনি বরদাস্ত করতে পারে না, আর দিনের বিরুদ্ধে বললে, নবীর বিরুদ্ধে বললে, সাহাবীর বিরুদ্ধে বললে উপদেশ দেয় যে আপনার কাজ আপনি করেন, তাদের কাজ তারা করুক, বিরোধিতার দরকার কি? আপনাদের বিষয় একটু চিন্তা করেন ভাই, একটু চিন্তা করেন। এমন কোন বিষয় নেই কোরআনের ব্যাপারে লিখতে, এই যে কোরআনের 4টি মৌলিক পরিভাষা বই 15 নম্বর পৃষ্ঠায় 100 বছর পরে কোরআনের 4 ভাগের 3 ভাগের চেয়ে বেশি অর্থ বিকৃত হয়ে গেল। নাউযুবিল্লাহ। বুঝে আসছে? সাহাবায়ে কেরামের ব্যাপারে লিখতে, এই যে তফসিমুল কোরআন 2 নম্বর খণ্ডে সূরা আলে ইমরানের 99 নম্বর টিকায় যে সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূলের সমাজে সুদখুরি ছিল ব্যাপকভাবে, সবাই সুদ খাইতেন, সুদ দিতেন। এই জন্য তাদের মাঝে লোভ, লালসা, কৃপণতা, স্বার্থপরতা, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, এই রূপগুলা সৃষ্টি হয়েছিল সাহাবায়ে কেরামের মাঝে। কোন রূপ? ঘৃণা, বিদ্বেষ, হিংসা, লোভ, লালসা, কৃপণতা। আর এগুলো আসতে থেকে ব্যাপকভাবে সুদখুরির কারণে। এই জন্যই তারা উহুদের যুদ্ধে পরাজিত হয়েছিলেন। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূল উহুদের যুদ্ধে পরাজিত হওয়ার কারণ কি বলছে মওদুদি তাদের সিলেবাসের বই? তাদের মধ্যে লোভ ছিল, লালসা ছিল, কৃপণতা ছিল, স্বার্থপরতা ছিল, ঘৃণা ছিল, বিদ্বেষ ছিল, হিংসা ছিল। আর এগুলো আসতে থেকে ব্যাপকভাবে সুদখুরির কারণে। নাউযুবিল্লাহ। একটা গালি আপনাকে কেউ দিলে বরদাস্ত করবেন, লোভী বললে, আমাকে বললে আমি বরদাস্ত করবো, হিংসুক বললে, স্বার্থপর বললে। নবী আর সাহাবীকে কয়টা গালি দিতে? লোভী, লালসা তাদের মধ্যে ছিল, কৃপণতা ছিল, স্বার্থপরতা ছিল, তাদের মধ্যে ঘৃণা ছিল, বিদ্বেষ ছিল, হিংসা ছিল। আর এগুলো আসতে থেকে সুদখুরির কারণে। একটা কথা কোনো নাস্তিক বললে লোভী, এটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, কিন্তু মওদুদি বলছে তাফসীরের নামে। এখন আর এটার বিরুদ্ধে কোনো কথা নেই, কথা বললে অপরাধ। মওদুদি নবীর বিরুদ্ধে বলছে, আমার কোনো কষ্ট হয় না। আমার হুজুর, ওই হুজুর আছেন, উনি বললেন যে মওদুদি তো নবীকে গালি দিতে, সাহাবীকে গালি দিতে আমার কষ্ট হয়ে যায়, আমি বরদাস্ত করতে পারি না। আমি মওদুদির ব্যাপারে কোনো প্রতিবাদ করি না, কোনো সমালোচনা করি না, একটা কথাও বলি না, কিন্তু ওই হুজুর নবীর পক্ষ নিয়ে মওদুদির বিপক্ষে কথা বলেন, আমার বরদাস্ত হয় না। আমি মওদুদির পক্ষে দালালি করি। ইয়াদ রাখেন, কিয়ামতের দিন আল্লাহ রাসূলের দরবারে অবশ্যই বিচার হবে। আমরা আল্লাহ রাসূলের দরবারে বিচার দায়ের করব। যারা আপনার ওই নবীর উত্তরসূরি আলেম দাবি করে সত্ত্বেও আপনার দুশমন মওদুদির পক্ষে দালালি করেছে, দাওয়াত খেয়েছে আপনার নামে, চান্দা করেছে আপনার নামে, মসজিদ চালাইছে আপনার নাম নিয়া, মাদ্রাসা চালাইছে আপনার নাম নিয়া, কিন্তু আপনার বিরুদ্ধে যখন মওদুদি গালি দিছে, আপনার উপর অপবাদ দিছে, তখন আপনার পক্ষাবলম্বন না করে মওদুদির পক্ষে অবস্থান নিয়েছে। আমরা আপনার পক্ষে কথা বলার কারণে মওদুদির পক্ষ নিয়ে আমাদের বিরুদ্ধে আমাদের সমালোচনা করেছে, প্রোপাগান্ডা করেছে, আমাদের উপর অপবাদ দিয়েছে। আমরা বিচার চাই। মুসলমান